হ্যালো বন্ধুরা, ভিডিও গেমস আমরা সবাই কখনো না কখনো খেলেছি নিশ্চয়ই। কিন্তু এই ভিডিও গেমসের মধ্যে এমন কিছু গেমস রয়েছে যাদের ব্যাপারে জনপ্রিয় হয়ে ওঠে যে এগুলি কার্স অর্থাৎ অভিশপ্ত। তো চলুন জানা যাক এমনই কিছু ভিডিও গেমসের সম্বন্ধে। সবার প্রথমে কথা বলা যাক বার্জার্ক নামের এই গেমটির বিষয়ে। বন্ধুরা, এই ভিডিও গেম 1980 সালে রিলিজ করা হয়। ওই সময়ে আর্কাইড গেমসের কালচার ছিল, অর্থাৎ সেই সময় লোকেরা দোকানে গিয়ে পয়সা দিয়ে গেম খেলতো। বার্জার্কও ওই গেমগুলোর মধ্যেই একটা ছিল। এই গেমে প্লেয়ারকে একটা রোবটের সাথে ফাইট করতে হতো। এটা প্রথম ভিডিও গেম ছিল যার ভেতরে আওয়াজ অ্যাড করা হয়েছিল। এবার এটা দেখে নর্মাল একটা গেম বলে মনে হবে, যেটা লোকেরা খুবই প্যাশনের সাথে খেলতো। কিন্তু সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে ওঠে যে এই গেমটি অভিশপ্ত। বন্ধুরা, এর পিছনের ঘটনাটা ছিল যে 1981 সালে 18 বছর বয়সী জেফ ডেলি এই গেমের সবথেকে বড় হাই স্কোর করে, যেটা ছিল 16,660 পয়েন্ট। আর এটা হওয়ার কিছু মিনিটের পরেই এই 18 বছর বয়সী ছেলের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। কিছু মাস পরে আরও একজন ছেলে পিটার বক্সকির সাথেও সেম ঘটনা ঘটে। সেই গেমে হাই স্কোর অর্জন করার পরই তারও কিছু মিনিট পরে মৃত্যু হয়ে যায়। এবার মিডিয়াতে এটা জনপ্রিয় হয়ে যায় যে কেউ এই গেমটিতে হাই স্কোর অ্যাচিভ করবে তারই মৃত্যু হয়ে যাবে। তাছাড়া আরও অনেকের এই গেমটিকে খেলে শরীর খারাপও হয়ে যায়। বন্ধুরা, এবারে এইসব কিছু হয়তো এই গেমটিকে খেলা স্ট্রেসের কারণেও হতে পারে। যাই হোক, ওই সময়ে জনপ্রিয় হয়ে যায় যে বার্জার্ক নামের এই গেমটি অভিশপ্ত। বন্ধুরা, পোকেমনকে লোকেরা অনেকেই শখ করে খেলে থাকে, কিন্তু 1996 সালে যখন পোকেমনের ভিডিও গেম রিলিজ করা হয় তখন তার সাথেও সেম ধরনের কথাবার্তা জনপ্রিয় হয়ে ওঠে। এই ঘটনাটা জাপানের থেকে শুরু হয়। এই বিষয়টি তখন জনপ্রিয় হয়ে যায় যখন 100-রও বেশি জাপানিজ বাচ্চারা এই গেমটিকে খেলে সুইসাইড করার চেষ্টা করে। এমনও বলা হয় যে কেউ এই গেমটিকে খেলা করত তারই মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত আর তার শরীর খারাপ হয়ে যেত। এবার আপনারা জেনে অবাক হবেন যে এটার জন্য পোকেমন গেমে উপস্থিত মিউজিককে দোষী সাব্যস্ত করা হয়। বলা হয় যে এই মিউজিকের হাই পিচ টোনকে শুনে ছোট বাচ্চারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। এটিকে ল্যাভেন্ডার টাউন সিনড্রোম বলা হয়। এটাও বলা হয় যে পোকেমনের এই গেমটির থেকে পরে এই মিউজিকটিকে হটিয়ে দেওয়া হয়। বন্ধুরা, 2007 সালে PS3-তে একটা গেম রিলিজ হয় যেটার নাম লায়ার ছিল। এবার এই গেমে সেই রকম কিছু ছিল না। এই গেমটিতে প্লেয়ারকে একটি ড্র্যাগনের উপর বসে আকাশে যুদ্ধ করতে হতো। এবার সমস্যা শুরু হয় এই গেমটিকে বানানোর সময়। যখন এই গেমটির ডেটা মাস্টার ডিস্কে ট্রান্সফার করা হচ্ছিল তখন সেখানে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। এর ফলে গেমের বেশ কিছু ডেটা করাপ্ট হয়ে যায়। এই গেমটিকে বানানো কোম্পানির মালিক জুলিয়ান অ্যাগারবিসের বক্তব্য ছিল যে এই গেমটিকে বানানো টিম মেম্বাররাও হামেশা অসুস্থ হয়ে পড়তো, আর কয়েকজনের তো মৃত্যুও হয়ে গিয়েছিল। এই টিমের ফ্যামিলি মেম্বাররাও অসুস্থ হয়ে পড়ে। এমনকি এই গেমের রিলিজ হওয়ার পর এই গেমটিকে বানানো কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে বন্ধ হয়ে যায়। এই জন্য লোকেরা এই গেমটিকে অভিশপ্ত বলে ভাবতে শুরু করে দেয়। বন্ধুরা, ট্যাবু 1989 সালে রিলিজ হওয়া একটা গেম ছিল। এই গেমে প্লেয়ারদের কাছে থেকে তাদের নাম এবং বয়স জিজ্ঞেস করা হতো আর তারপর তাদের ফিউচার প্রেডিক্ট করা হতো। কিন্তু এই গেমের সাথে একটা সমস্যা ছিল। এই গেমে হঠাৎ করে আজব আজব ছবি স্ক্রিনে অ্যাপিয়ার হতো, যেটা বাচ্চাদের উপর খারাপ প্রভাব ফেলতো। কিন্তু এই গেমটিকে এই জন্য অভিশপ্ত বলা হয় কারণ এই গেমটি বহু প্লেয়ারদের ফিউচার প্রেডিক্ট করে বলে যে তাদের মৃত্যু হয়ে যাবে, আর সেই সব প্লেয়ারদের মৃত্যুও হয়ে যায়। বন্ধুরা, এবার এটা স্বাভাবিকভাবেই একটা কাকতালীয় বিষয় ছিল, কিন্তু এই গেমটির বিষয়ে এটা জনপ্রিয় হয়ে ওঠে যে এটা একটা অভিশপ্ত গেম। এমনকি এই গেমটিকে ডেভেলপ করা কোম্পানি গেমটির সাথে একটা ওয়ার্নিং লেটারও পাঠাতে শুরু করে, যেখানে বলা হয় যে এই গেমটিকে খেলে কারোর সাথে যদি খারাপ কিছু ঘটে তাহলে সেটার জন্য কোম্পানি দায়ী নয়। মেড ইন NFL। বন্ধুরা, এই গেমটির কাহিনীও খুবই আজব। এই গেমটি আমেরিকান ফুটবলের উপর নির্মিত আর খুবই জনপ্রিয়, কিন্তু এর সাথে একটা আজব ঘটনা জুড়ে রয়েছে। প্রতি বছর এই গেমের কভারে
আমেরিকান ফুটবলের একজন প্লেয়ারের ছবি লাগানো হতো, আর ওই বছরই ওই প্লেয়ার হয়ে ইনজিওর হয়ে যেত বা খুবই খারাপ পারফর্ম করত। এই ঘটনা 1999 সাল থেকে শুরু হয়, আর গ্যারিসন হার্স্ট প্রথম প্লেয়ার ছিলেন যিনি ফুট ইনজুরির কারণে 2 বছর ধরে খেলতে পারেন না। তার ছবিটিকে এই গেমের কভারে লাগানো হয়েছিল। এই ধরনের টোটাল 24 জন প্লেয়ার ছিল যাদের সাথে খারাপ কিছু না কিছু ঘটেছিল, আর তখনই এই গেমটিকে লোকেরা অভিশপ্ত বলে ভাবতে শুরু করে দেয়। বন্ধুরা, 1989 সালে একটা গেম রিলিজ হয় যেটার নাম কিল সুইচ ছিল। এটা একটা হরর গেম ছিল, কিন্তু এই গেমটি বেশ আজব ছিল। বলা হয় যে যদি কোনো প্লেয়ার এই গেমটিকে জিতে যেত তাহলে এই গেমটি স্ক্রিন হোয়াইট হয়ে যেত, আর এই গেমটি আপনা থেকেই ডিলিট হয়ে যেত, অর্থাৎ প্লেয়ার পুনরায় এই গেমটিকে খেলতে পারবে না। এমনও বলা হয় যে পুরো বিশ্বে এই গেমটির স্রেফ 5000 কপিস রিলিজ হয়েছিল, আর এই জন্য এটা জনপ্রিয় হয়ে ওঠে যে এই গেমটি কার্সড, অর্থাৎ অভিশপ্ত, আর যে কেউই এটিকে খেলতো তারই শরীর খারাপ হয়ে যেত। এই জন্য এটা স্রেফ 5000 কপিস রিলিজ করা হয়, আর তারপর এটিকে বন্ধ করে দেওয়া হয়। তাছাড়াও এই গেমটিকে ঘিরে আরও নানান কাহিনী জনপ্রিয় হয়ে ওঠে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।